সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা শিখছিলাম টাইম ভ্যালু অফ মানি বা অর্থের সময় মূল্য। আজকে এই অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিকগুলোর একটা অ্যানুইটি বা বার্ষিক বৃত্তি বা কিস্তি নিয়ে আলোচনা করব। যে নগদ প্রবাহ বা ক্যাশ ফ্লো দুইটা শর্ত ফুলফিল করবে। প্রথম শর্তটা হচ্ছে প্রতিটি নগদ প্রবাহের পরিমাণ সমান হবে, এবং দ্বিতীয় শর্তটা হচ্ছে প্রতিটি নগদ প্রবাহের মাঝখানের সময়ের ব্যবধান বা ডিউরেশনটা সমান হবে। যে নগদ প্রবাহ এই দুইটা শর্ত ফুলফিল করতে পারবে সেই নগদ প্রবাহটাকে আমরা বলবো অ্যানুইটি বা বার্ষিক বৃত্তি। বাংলাটা হচ্ছে বার্ষিক কিস্তি, আরেকটা বাংলা হচ্ছে বার্ষিক। অর্থাৎ যে ক্যাশ ফ্লো বা যে নগদ প্রবাহ এই দুইটা শর্ত ফুলফিল করবে সেটাকে আমরা বলবো হচ্ছে অ্যানুইটি। ফর এক্সাম্পল, যদি এরকম হয়, বলা থাকে অঙ্কে যে প্রতি বছর 10,000 টাকা করে পাওয়া গেল 5 বছর পর্যন্ত, তার মানে প্রত্যেক বছরই তুমি 10,000 টাকা করে পাচ্ছ। প্রথম বছর, দ্বিতীয় বছর, তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম বছর প্রত্যেকবারই তোমার পাওনা টাকার পরিমাণ হচ্ছে 10,000 করে, অর্থাৎ টাকার পরিমাণ বা ক্যাশ ফ্লোটা সমান। দ্বিতীয় যে শর্তটা সেটা হচ্ছে সময়ের ব্যবধান সমান, অর্থাৎ প্রত্যেকটা নগদ প্রবাহের মাঝখানের যে সময়ের ব্যবধান, আমার এক্সাম্পলে সেটা হচ্ছে 1 বছর। তাহলে প্রত্যেকটা নগদ প্রবাহের, অর্থাৎ প্রথম আজ থেকে তুমি 1 বছর পরে প্রথম টাকাটা, তারপরে প্রথম টাকাটা পাওয়ার দ্বিতীয় টাকাটার মাঝখানে সময়ের ব্যবধান আবার 1 বছর, এভাবে প্রত্যেকটা ক্যাশ ফ্লো বা নগদ প্রবাহের মাঝখানে সময়ের ব্যবধান সমান। তাহলে এটাকে আমরা বলবো অ্যানুইটি। যদি কোনো একটা শর্ত ফুলফিল করতে ব্যর্থ হয় তাহলে সেটাকে আমরা অ্যানুইটি বলবো না। ফর এক্সাম্পল, এই এক্সাম্পলেই তুমি প্রথম 3 বছর 10,000 টাকা করে পেয়েছো, কিন্তু চতুর্থ বছর পেয়েছো 8,000 টাকা, পঞ্চম বছর গিয়ে আবার 10,000 টাকা পেয়েছো। তাহলে প্রতিটা ক্যাশ ফ্লো বা নগদ প্রবাহ সমান হয়নি, তাহলে আমাদের প্রথম শর্তটাই ফুলফিল করতে ব্যর্থ হয়েছে, তার মানে এটা অ্যানুইটি হবে না। আবার আরেকটা এক্সাম্পল, তুমি 5 বছর প্রত্যেক বছরই 10,000 টাকা করে পেয়েছো, কিন্তু প্রত্যেকটা নগদ প্রবাহের মাঝখানের সময়ের ব্যবধান 1 বছর না, তাহলেও তোমার এটা অ্যানুইটি হবে না। দেখা গেল প্রথম 3টার মাঝখানের সময়ের ব্যবধান 1 বছর, কিন্তু তৃতীয় থেকে চতুর্থটা সময়ের ব্যবধান হচ্ছে 6 মাস, আবার চতুর্থটা থেকে তোমার পঞ্চম ক্যাশ ফ্লোর মাঝখানের সময়ের ব্যবধান হয়ে গেছে 1.5 বছর। তাহলে 5 বছর হলেও প্রতিটা নগদ প্রবাহের পরিমাণ সমান হলেও তোমার এই নগদ প্রবাহটাকে, ক্যাশ ফ্লোটাকে আমরা অ্যানুইটি বলতে পারবো না। তার মানে অ্যানুইটি হতে হলে তোমাকে দুইটা শর্ত ফুলফিল করতে হবে। প্রথম শর্তটা হচ্ছে প্রতিটি নগদ প্রবাহের পরিমাণ সমান হতে হবে, এবং দ্বিতীয় শর্তটা হচ্ছে প্রতিটি নগদ প্রবাহের মাঝখানের সময়ের ব্যবধান সমান হতে হবে। তাহলে আমরা সেটাকে বলবো অ্যানুইটি। এখন এই যে এই অ্যানুইটি, এটা হতে পারে তোমার যে কোনো পরিমাণ, বিজনেসের ক্ষেত্রে, ব্যাংকে জমা দেওয়ার ক্ষেত্রে, কোনো কিস্তির ক্ষেত্রে যে কোনো টাকার অ্যানুইটির বর্তমান বা প্রেজেন্ট ভ্যালু জানতে চাইতে পারে, অথবা ভবিষ্যতে একটি নির্দিষ্ট সময়ের পরে মূল্য জানতে চাওয়া হতে পারে, সেটাকে আমরা বলি ফিউচার ভ্যালু বা ভবিষ্যৎ মূল্য অ্যানুইটি। তাহলে অ্যানুইটির সূত্রে আমরা চলে যাই। বর্তমান মূল্যের ক্ষেত্রে, বর্তমান মূল্য বা প্রেজেন্ট ভ্যালু নির্ণয় করার ক্ষেত্রে অ্যানুইটির সূত্রটা আমরা দেখি। প্রেজেন্ট ভ্যালু সংক্ষেপে অ্যানুইটি। অ্যানুইটি তুমি হতে পারে কারো কাছ থেকে টাকা পাচ্ছ, হতে পারে কাউকে টাকা দিচ্ছ। অ্যানুইটিটাকে আবার আমরা দুই ভাগে ভাগ করি। যদি প্রত্যেক সময়ের শুরুতে হয় তাহলে সেটাকে আমরা বলি অ্যানুইটি ডিউ। আবার বলছি, যদি প্রত্যেক সময়ের শুরুতে তুমি কারোর কাছ থেকে টাকা পাও বা কাউকে টাকা দাও সেটাকে বলা হয় অ্যানুইটি ডিউ। আর যদি প্রত্যেক সময়ের শেষে হয় তাহলে সেটাকে বলা হয় অর্ডিনারি অ্যানুইটি বা সাধারণ অ্যানুইটি। যদি শুরুতে পাও তাহলে বলা হবে অ্যানুইটি ডিউ বা অগ্রিম অ্যানুইটি, যদি শেষে পাও তাহলে বলা হবে অর্ডিনারি অ্যানুইটি বা সাধারণ অ্যানুইটি। যদি কোনো কিছু বলা না থাকে তাহলে ধরে নিতে হবে শেষে পাচ্ছ, মানে সাধারণ বা অর্ডিনারি অ্যানুইটি। তাহলে প্রেজেন্ট ভ্যালু হোক বা ফিউচার ভ্যালু হোক, যদি বছরের শুরুতে বা সময়ের শুরুতে প্রত্যেক মাসে পেলে প্রত্যেক মাসের শুরুতে পাও তাহলে সেটা হবে অ্যানুইটি ডিউ। আর যদি প্রত্যেক মাসে পাচ্ছ কিন্তু শেষে পাচ্ছ প্রত্যেক মাসে, তাহলে সেটা হয়ে যাবে অর্ডিনারি অ্যানুইটি, বছরে হলে বছরে। তাহলে আমাদের সূত্র হয়ে যাবে প্রেজেন্ট ভ্যালু নির্ণয়ের অ্যানুইটির সূত্র হয়ে যাবে দুইটা, যদি বছরের শুরুতে হয়
অথবা বছরের শেষে হয়, অর্থাৎ একটা হচ্ছে অর্ডিনারি অ্যানুইটি আর একটা হচ্ছে অ্যানুইটি ডিউ। আবার ফিউচার ভ্যালুর ক্ষেত্রেও একটা হচ্ছে অর্ডিনারি অ্যানুইটি আর একটা হচ্ছে অ্যানুইটি ডিউ। তাহলে যদি শেষে পাওয়া যায় তাহলে সেটাকে আমরা বলি অর্ডিনারি অ্যানুইটি। অর্ডিনারি অ্যানুইটি ভি ও এ, ও এটা নিচে একটু ছোট করে লিখতে পারো, একসাথেও লিখতে পারো। সূত্র হচ্ছে এ মাল্টিপ্লাইড বাই 1 মাইনাস 1 প্লাস আই টু দি পাওয়ার এন ডিভাইডেড বাই আই। এটা হচ্ছে প্রেজেন্ট ভ্যালু অর্ডিনারি অ্যানুইটির সূত্র। এখানে 1 1 1 তিনটা 1, আই দিয়ে বোঝায় সুদের হার বা বাট্টার হার বা সুযোগ ব্যয়ের হার, ইন্টারেস্ট রেট বা কস্ট অফ ক্যাপিটাল, অপরচুনিটি কস্ট, যে নামেই থাকুক না কেন। অ্যান্ড হচ্ছে নাম্বার অফ ইয়ার্স বা বছর সংখ্যা, যত বছরের অ্যানুইটি পাওয়া যাচ্ছে। এ হচ্ছে প্রত্যেকটা ক্যাশ ফ্লো বা প্রত্যেকটা অ্যানুইটির পরিমাণ। ধরো প্রত্যেক বছর 10,000 টাকা করে পাচ্ছ, তাহলে এর মান হবে 10,000। বা কোথাও ব্যাংকে জমা দিচ্ছ প্রতি বছর 10,000 টাকা করে, তাহলে এর মান হবে 10,000। এটা হচ্ছে অর্ডিনারি অ্যানুইটি। কখন হয়? অর্ডিনারি অ্যানুইটি হয় প্রতি বছরের শেষে হলে। যদি বলা হয় শুরুতে, প্রতি সময়ের শুরুতে টাকাটা পাচ্ছ বা দিচ্ছ, তাহলে সেটাকে আমরা বলি প্রেজেন্ট ভ্যালু অ্যানুইটি ডিউ। সূত্র হচ্ছে এ, অর্থাৎ অর্ডিনারি অ্যানুইটির যে সূত্রটা সেটাই আমরা লিখব যদি হয় অ্যানুইটি ডিউ, তাহলে অর্ডিনারি অ্যানুইটির সূত্রটাই আমরা লিখব, কিন্তু শেষে অতিরিক্ত সংযুক্ত করে দিব, অ্যাড হবে 1 প্লাস আই। আই দিয়ে বোঝায় সুদের হার বা বাট্টার হার। অর্ডিনারি অ্যানুইটির যে সূত্র, অ্যানুইটি ডিউতে শুধুমাত্র অতিরিক্ত অংশটুকু এটার যোগ হবে। এই দুইটা সূত্রই অ্যানুইটির প্রেজেন্ট ভ্যালু অ্যানুইটি নির্ণয়ের সূত্র। তবে অনেক সময় বছরে একাধিক কিস্তির কথা বলা থাকে। এই দুইটা সূত্রই আমরা ব্যবহার করি বছরে যদি ক্যাশ ফ্লো থাকে একটা, অর্থাৎ প্রত্যেক বছর 10,000 টাকা করে জমা দিচ্ছ বা 10,000 টাকা করে তুমি কারোর কাছ থেকে নিচ্ছ। কিন্তু যদি এরকম বলা থাকে যে টাকাটা তুমি প্রত্যেক মাসে মাসে নিচ্ছ বা 3 মাস পর পর বা 4 মাস পর পর বা 6 মাস পর পর নিচ্ছ, তখন আমরা এককালীন অর্থের সূত্রে যেভাবে এমটা ব্যবহার করতাম বছরে একাধিক চক্রবৃদ্ধির ক্ষেত্রে, আর এখানে আমরা এম ব্যবহার করব বছরে একাধিক কিস্তির ক্ষেত্রে। এম এর মান হবে বছরে যতটা কিস্তি, এম এর মান তত। আর এমটাকে আমরা কোথায় কোথায় যেন নেই, যত জায়গায় আই থাকে আইকে এম দিয়ে ভাগ, এবং যত জায়গায় এন থাকে এনকে এম দিয়ে গুণ। তাহলে অর্ডিনারি অ্যানুইটির ক্ষেত্রে বছরে একাধিক কিস্তি হলে, ফর এক্সাম্পল মান্থলি অ্যানুইটি, প্রত্যেক মাসে মাসে কিস্তি জমা দিচ্ছ, তাহলে এম এর মান হবে 12। আমি শুধু সূত্রটা দেখাচ্ছি। সূত্র হবে আই ডিভাইডেড বাই এম, এন মাল্টিপ্লাইড বাই এম, আই ডিভাইডেড বাই এম। এখানে এ এর সাথে কোনো চেঞ্জ নাই। যদি প্রত্যেক মাসে 10,000 টাকা জমা দেয়, এর মান 10,000। এখানে আই ডিভাইডেড বাই এম, এন মাল্টিপ্লাইড বাই এম, আই ডিভাইডেড বাই এম। এখানে আই আছে, আই ডিভাইডেড বাই এম, যেহেতু এন নাই এমও আমরা লিখবো না। তাহলে অ্যানুইটির সূত্রে সেটা প্রেজেন্ট ভ্যালু হোক অথবা ফিউচার ভ্যালুই হোক, আমরা বেসিক যে দুইটা সূত্র লিখিয়েছি সেটা হচ্ছে বছরে একটা কিস্তির ক্ষেত্রে। যদি কখনো বছরে একাধিক কিস্তি থাকে তখন আমরা সেখানে এম ব্যবহার করব। এম মানে হচ্ছে বছরে কিস্তির সংখ্যা। যদি প্রত্যেক মাসে মাসে কিস্তি হয় তাহলে এম এর মান হবে 12। যদি 6 মাস পর পর হয় এম এর মান হবে 2। এম দিয়ে বোঝাচ্ছে বছরে কিস্তির সংখ্যা। এবার আসি, যদি অ্যানুইটির ক্ষেত্রে তোমার ফিউচার ভ্যালু বা ভবিষ্যৎ মূল্য নির্ণয় করতে চায়, তাহলে প্রেজেন্ট ভ্যালুর মতোই অ্যানুইটিটা যদি প্রত্যেক সময়ের শেষে হয়, যদি প্রত্যেক সময়ের শেষে হয় তাহলে আমরা সেটাকে বলবো ফিউচার ভ্যালু অর্ডিনারি অ্যানুইটি। আর যদি প্রত্যেক বছরের বা সময়ের শুরুতে হয় তাহলে সেটাকে বলা হবে ফিউচার ভ্যালু অ্যানুইটি ডিউ। তাহলে সূত্রে চলে যাই। ফিউচার ভ্যালু অর্ডিনারি অ্যানুইটি এ মাল্টিপ্লাইড বাই 1 প্লাস আই টু দি পাওয়ার এন মাইনাস 1। এটাও 1, এটাও 1, এখানে একটা আই ডিভাইডেড বাই আই। আর যদি হয় ফিউচার ভ্যালু অ্যানুইটি ডিউ
অর্ডিনারি অ্যানুইটির যে সূত্রটা সেটাই আমরা প্রথমে বসাবো। 1 প্লাস আই টু দি পাওয়ার n মাইনাস 1 ডিভাইডেড বাই আই। অর্ডিনারি অ্যানুইটির সূত্রের সাথে শেষে অ্যাড করে দিব 1 প্লাস আই। কখন? অ্যানুইটি ডিউ হলে। অ্যানুইটি ডিউ কখন হয়? যখন শুরুতে বলা থাকে, প্রত্যেক বছরের শুরুতে। এ দিয়ে বোঝাবে ক্যাশ ফ্লোটা, এভরি ক্যাশ ফ্লো, ইচ ক্যাশ ফ্লো অ্যামাউন্ট, প্রত্যেকটা নগদ প্রবাহের পরিমাণ। আই মানে সুদের হার বা বাট্টার হার, এন মানে বছর। এবার যদি ফিউচার ভ্যালু অ্যানুইটির ক্ষেত্রেও তোমার বছরে একাধিক কিস্তি থাকে, তাহলে তুমি এই সূত্রে কী ব্যবহার করবে? এম ব্যবহার করবে। তাহলে এমটা কোথায় কোথায় হবে? বছরে একাধিক কিস্তি হয়ে গেলে আইকে এম দিয়ে ভাগ, এনকে এম দিয়ে গুণ, আইকে এম দিয়ে ভাগ। তাহলে এটা হয়ে যাবে অর্ডিনারি অ্যানুইটির সূত্র। আর অ্যানুইটি ডিউ হলে আইকে এম দিয়ে ভাগ, এনকে এম দিয়ে গুণ, আইকে এম দিয়ে ভাগ। এখানে শুধু আই আছে, আইকে এম দিয়ে ভাগ, এন নাই, সেজন্য এম দিয়ে তোমার গুণ করার প্রয়োজন নেই। তাহলে অ্যানুইটিতে বেসিক্যালি তোমার প্রেজেন্ট ভ্যালু এবং ফিউচার ভ্যালু, মূল সূত্র দুইটা। অর্ডিনারি অ্যানুইটি প্রেজেন্ট ভ্যালুর একটা, ফিউচার ভ্যালুর একটা। আর যদি হয় প্রতি সময়ের শুরুতে, তাহলে আমরা বলি অ্যানুইটি ডিউ, শেষে আমরা মাল্টিপ্লাই করে দেই অর্ডিনারি অ্যানুইটির সাথে 1 প্লাস আই, সেটা প্রেজেন্ট ভ্যালুর ক্ষেত্রেও ফিউচার ভ্যালুর ক্ষেত্রেও। তাহলে সূত্র দুইটা থেকে আরও দুইটা সূত্র আমরা পেয়েছি। আর এই টোটাল চারটা সূত্রই হচ্ছে বছরে একবার যদি তোমার ক্যাশ ফ্লো থাকে, একটা ক্যাশ ফ্লোর ক্ষেত্রে, একটা কিস্তির ক্ষেত্রে। কিন্তু যখন তোমার বছরে একাধিক কিস্তির কথা উল্লেখ থাকবে বা ক্যাশ ফ্লো থাকবে, তখন সূত্রে আমরা ব্যবহার করব এম। তখন আমাদের সূত্র অ্যানুইটি টোটাল সূত্র গিয়ে দাঁড়াবে, চারটা হচ্ছে বার্ষিকের ক্ষেত্রে প্রত্যেক বছর একটা করে কিস্তি হলে, আর চারটা হচ্ছে বছরে একাধিক কিস্তি হলে, মোট 8টা সূত্র। অর্থাৎ বেসিক সূত্র ছিল দুইটা থেকে আমাদের একে একে বিভিন্ন পরিপ্রেক্ষিতে সূত্র এসে দাঁড়িয়েছে মোট অ্যানুইটির 8টা। এই সূত্রগুলো তোমরা বারবার প্র্যাকটিস করবে। প্র্যাকটিস না করলে মনে থাকবে না, মুখস্থ করবে, বাসায় খাতায় একাধিকবার লিখবে, 5 বার 10 বার করে লিখবে, তাহলে তোমার সূত্রগুলো মনে থাকবে, মুখস্থ থাকবে। সূত্র মনে রাখার বিকল্প কোনো ওয়ে তোমাদের অন্তত এইচএসসি লেভেলে নেই। ধন্যবাদ সবাইকে।